ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটা বড়সড় পরিবর্তনের দিকে এগুচ্ছে? ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম সম্প্রতি এমনই এক বিশাল পরিকল্পনা সামনে এনেছেন। তো চলুন একটু ভেতরের খবরটা নেওয়া যাক, ঠিক কি আছে এই নতুন প্ল্যানে। আর এই পুরো পরিকল্পনার একেবারে কেন্দ্রে আছে ভিপি সাদিক কায়েমের এই একটা কথাই। এটা কিন্তু শুধু পাশ করে বেরিয়ে যাওয়ার গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে আসার একটা ঘোষণা, বরং বিশ্ববিদ্যালয়কে এমন একটা জায়গা হিসেবে গড়ে তোলার লক্ষ্য যেখানে অ্যাক্টিভলি নতুন নতুন জ্ঞান তৈরি হবে। তো পরিকল্পনার প্রথম যে পিলার সেটাই হলো এই জ্ঞান উৎপাদন কেন্দ্র বা নলেজ হাবের আইডিয়াটা। নামটা শুনতে তো বেশ জোরালো, কিন্তু এর আসল মানেটা কি? এই মডেলটার মূল আইডিয়াটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আর শুধু লেকচার শোনা বা বই পড়ার জায়গা থাকবে না। ভাবুন তো, এটা এমন একটা প্ল্যাটফর্ম হবে যেখানে স্টুডেন্টরা সারা বছর ধরে নতুন নতুন আইডিয়া নিয়ে আসবে, নিজেদের মধ্যে শেয়ার করবে আর সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে। মানে সোজা কথায় প্যাসিভ লার্নিং থেকে অ্যাক্টিভ নলেজ ক্রিয়েশনে ফোকাস করা। এই উদ্যোগের সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হলো এর স্ট্রাকচার। এটা কিন্তু কোনো একদিনের প্রোগ্রাম না, বরং বছর জুড়ে চলবে। আর এর মাধ্যমে হবেটা কি, বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তাদের সব আইডিয়া নিয়ে একটা কমন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পাবে। এটা কিন্তু প্রচলিত সিস্টেমের বাইরে গিয়ে কোলাবোরেশনের একটা দারুণ সুযোগ তৈরি করে দেবে। আচ্ছা, জ্ঞান তো তৈরি হলো, এরপর কি? এরপর আসে এর প্রয়োগের পালা। আর পরিকল্পনার দ্বিতীয় স্তম্ভটা ঠিক এই পয়েন্টটাতেই ফোকাস করে। ক্লাসরুমের পড়ালেখাকে কিভাবে বাস্তব কাজের জগতের সাথে কানেক্ট করা যায়। মানে থিওরি আর প্র্যাকটিসের মধ্যে যে একটা গ্যাপ থাকে সেটাকে পূরণ করা। আর এই উদ্যোগটা কিন্তু হুট করে আসেনি, এটা সরাসরি ভিপির নির্বাচনী ইশতেহার থেকে নেওয়া একটা প্রমিস। তিনি তখন বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান, যেখানে স্টুডেন্টরা যা পড়ছে সেটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। আর এই স্লাইডটা কিন্তু চমৎকারভাবে পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। দেখেন, প্রথমে তারা ক্লাসরুমে শিখবে, এরপর সেই শেখাটাকে বাস্তবে অ্যাপ্লাই করার একটা জায়গা পাবে, আর সবশেষে একটা জব ফেয়ার বা চাকরি মেলার মাধ্যমে সরাসরি প্রফেশনাল জগতের সাথে কানেক্টেড হতে পারবে। একটা কমপ্লিট পাথওয়ে, তাই না? এই পরিকল্পনার তৃতীয় অংশটা সম্ভবত সবচেয়ে যুগান্তকারী। এখানে রিসার্চের সুযোগকে শুধু ঢাকা ইউনিভার্সিটির গণ্ডির মধ্যে আটকে না রেখে একেবারে ন্যাশনাল লেভেলে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। সাধারণত ভার্সিটির রিসার্চে কারা অংশ নিতে পারে? উত্তরটা সোজা, তাই না? শুধু ওই ভার্সিটির স্টুডেন্টরাই। কিন্তু এই নতুন পরিকল্পনাটা এই চিরাচরিত ধারণাটাকেই একদম ভেঙে দিতে চলেছে। তো আসল ব্যাপারটা হলো, এই রিসার্চ ফেয়ার বা গবেষণা মেলার দরজাটা সবার জন্য খোলা থাকবে, সারা দেশের জন্য। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের পাশাপাশি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির যে কোনো স্টুডেন্ট যার রিসার্চে আগ্রহ আছে সেই এখানে অংশ নিতে পারবে। ভাবা যায়, এটা কিন্তু গবেষণা সুযোগকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা অসাধারণ স্টেপ। তাহলে পুরো পরিকল্পনাটা থেকে আমরা কি পেলাম? এর মূল ভিত্তিগুলো কি দাঁড়ালো? সংক্ষেপে বলতে গেলে 3টা মেন উদ্যোগ এই নতুন রূপরেখার একেবারে কেন্দ্রে আছে। যদি সংক্ষেপে বলি, এই 3টা উদ্যোগ মিলে একটা পুরো সাইকেল তৈরি করছে। দেখেন, নলেজ হাব নতুন আইডিয়া বা জ্ঞান তৈরি করবে, জব ফেয়ার সেই জ্ঞানকে চাকরির বাজারের সাথে জুড়ে দেবে, আর জাতীয় গবেষণা মেলা এই জ্ঞান চর্চার সুযোগটাকেই সারা দেশের জন্য ওপেন করে দেবে। মানে এগুলো শুধু 3টা আলাদা প্রোগ্রাম না, বরং একটা ইন্টিগ্রেটেড ভিশন। কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই যে এত বড় বড় পরিকল্পনা, এগুলো কি শুধু ভার্সিটিতে কয়েকটা নতুন প্রোগ্রাম যোগ করবে, নাকি এটা আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি বাংলাদেশের পুরো উচ্চশিক্ষার সংস্কৃতিতেই একটা বড়সড় দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারবে? এর উত্তরটা শায়দ সময়ই বলে দেবে।